সমবায় সেক্টরগুলিকে যদি যথাযথ উন্নয়নের দিকে ধাবিত করা যায় তবেই ত্রিপুরা ও দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় সমবায় ইউনিয়ন এবং ত্রিপুরা সমবায় দপ্তর ও ইউনিয়নের যৌথ উদ্যোগে একদিনের রাজ্যভিত্তিক সমবায় সম্মেলনের উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, 2021 সালে 6 জুলাই কেন্দ্রীয় সরকারের অধীন নতুন সমবায় মন্ত্রক তৈরি হওয়ার পর থেকে সমবায় প্রচার এবং প্রসারের কাজ নতুন উদ্যমের সাথে তৈরি হয়েছে। সমবায় সেক্টরগুলিকে যদি যথাযথ উন্নয়নের দিকে ধাবিত করা যায় তবেই ত্রিপুরা ও দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। আর সেই লক্ষ্যেই বর্তমান ত্রিপুরা সরকার কাজ করে চলেছে। সহকার সে সমৃদ্ধি এই লক্ষ্যকে সামনে রেখে ভারতের সমবায় আন্দোলনকে শক্তিশালী করা এবং সমবায়ের সুফলগুলো সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য নির্লসভাবে কাজ করে চলেছে ত্রিপুরা সরকার। আমাদের ভারতবর্ষের সমবায় সমিতিগুলির পরিকাঠামো উন্নয়ন, আর্থিক সক্ষমতা বৃদ্ধি সহ পরিচালনার ব্যবস্থার উন্নয়ন কল্পে কেন্দ্রীয় সমবায় মন্ত্রক বিভিন্ন ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জাতীয় সমবায় ইউনিয়নের চেয়ারপারসন দিলীপ সাংহানিয়া, জাতীয় সমবায় ইউনিয়নের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডক্টর সুধীর মহাজন সহ অন্যান্যরা। সম্মেলনের সমবায় সম্পর্কে আলোচনা চক্র ও প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভালো লাগলো শুনে যে এখানে প্রায় 150 স্টুডেন্টস সমস্ত ত্রিপুরার কলেজ থেকে NLU এবং MBB কলেজেরও স্টুডেন্টরা সেখানে ছিল এবং সমবায় সম্পর্কে যে আলোচনা চক্র এবং কম্পিটিশন সেখানে হয়েছে সেই বিষয়ে একজন আমাদের মাঝে আমাদের একজন স্টুডেন্ট খুব সুন্দরভাবে অভিজ্ঞতা আমাদের সামনে রেখেছেন। অ্যান্ড মোস্ট প্রবলি ও NLU এবং সৌরভী সরকার উনি ওনার বক্তব্য আমাদের সামনে বলেছেন, ওনার এক্সপিরিয়েন্স সত্যিই উনি এবং 5 জনকে আমরা এখানে টোটাল যে দপ্তর থেকে ওনাদেরকে যে পুরস্কৃত করা হয়েছে, আমি ওনাদেরকে কনগ্রেচুলেশন জানাবো। শুধু ওনাদেরকে না, যারা আরও বাকি যারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করছে তাদেরকেও আমি ধন্যবাদ দেব। কারণ এই ধরনের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে একটা জনসচেতনতা, মানুষের মধ্যে সমবায় সম্পর্কে যে অ্যাওয়ারনেস, আমাদের অ্যাওয়ারনেসের কারণে অনেক কিছু আমরা জানি না। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কীভাবে কত সুন্দরভাবে দেশকে শক্তিশালী করার জন্য, বিশেষ করে আর্থিক মানদণ্ড উন্নতি করার জন্য উনি যেভাবে চেষ্টা করছেন। কিছুদিন আগেও আমরা এখানে যখন 72nd NECর প্ল্যানারি সেশন এখানে হয়েছিল, তার ফাঁকে উনি যেহেতু আমাদের হোম মিনিস্টার সাহেবজি, উনিও এই দপ্তরের মন্ত্রী, ইউনিয়ন মিনিস্টার, তো সেখানেও কিন্তু এত সুন্দরভাবে একটা আয়োজন ছিল। সমস্ত সমবায় সমিতির সাথে যুক্ত সমস্ত যারা মানে চেয়ারম্যান থেকে আরম্ভ করে, মেম্বার থেকে আরম্ভ করে যারা যুক্ত ছিলেন সবাই সেদিন এসেছিলেন এবং সেই সম্পর্কেও কিন্তু আমাদের বেশ একটা আইডিয়া আমরা হয়েছিল। আমি আশা করব সেইগুলো আমরা এই যে সমবায়ের যে আন্দোলন, আমি বলবো একটা আন্দোলন হচ্ছে সেই, এবং যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলার চেষ্টা করেছেন রক্তপাতহীন আন্দোলন, এটা কিন্তু বোঝা যায় না এই আন্দোলনের মাধ্যমে সমাজ কিভাবে শক্তিশালী হবে। বিশেষ করে গ্রামে এই সমবায়ের যে সমিতিগুলো আছে সেগুলোকে যদি শক্তিশালী করা যায়, আমাদের আজকে 5ম স্থানে, আমাদের অর্থনৈতিক দিক দিয়ে সারা পৃথিবীর মধ্যে আমাদের 5ম স্থানে, 11 থেকে 5ম স্থানে মাননীয় প্রধানমন্ত্রীজির শাসনকালে সেটা সম্ভব হয়েছে। এখন 3য় স্থানের জন্য আমরা চিন্তা করছি অর্থনৈতিকভাবে, এবং এই সমবায় সেক্টর যদি উন্নতি হয় তবে কিন্তু আমরা এই 3য় স্থানে আগামী দিনে আমরা নিশ্চয়ই, আমি নিশ্চিত সেটা হবেই, এবং আমরা সেই দিকে আমাদের কাজ করতে হবে। কিন্তু সেটা মুখে বললে হবে না, আমাদের কাজেও সেটা কিন্তু দেখাতে হবে। এখানে আজকের যে এই ধরনের